আসসালামু আলাইকুম। আরডুইনোর সাথে এলসিডি ডিসপ্লে ব্যবহার করতে গিয়ে আপনারা প্রায় সময় কিছু কমন সমস্যার সম্মুখীন হন এবং এই বিষয়ের সমাধান চেয়ে আপনারা অনেকেই আমার ইউটিউবের যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে এবং আমাদের নাবা টেক ওয়ার্ল্ডের ফেসবুক পেজে মেসেজ করেছেন আমাকে। তো আজকের এই ভিডিওতে আমি আরডুইনোর সাথে এলসিডি ডিসপ্লে ব্যবহার করতে গেলে কী রকম সমস্যা হয়ে থাকে এবং এই সমস্যাগুলো থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি এই বিষয়টা সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। তবে এই ভিডিওটি দেখার আগে আপনারা যারা আমাদের আরডুইনোর সাথে এলসিডি ডিসপ্লে ব্যবহার করা নিয়ে টিউটোরিয়ালটি দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের আরডুইনো বিষয়ক যে ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল রয়েছে ঘরে বসে আরডুইনো শিখুন, মজার মজার প্রজেক্ট তৈরি করুন, সেখানে আরডুইনোর সাথে এলসিডি ডিসপ্লে ব্যবহার করার বিষয়ে আমাদের যে পর্বটি রয়েছে সেটি অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন। তো এখন আমি আপনারা যে সমস্যাগুলোর সম্মুখীন হন সাধারণত এলসিডি ব্যবহার করতে গিয়ে সেই সমস্যাগুলো নিয়ে কথা বলবো। প্রথম যে সমস্যাটা আপনাদের হয়ে থাকে সেটা হচ্ছে আমরা আরডুইনোতে প্রোগ্রাম আপলোড করার পরে আমরা যখন পাওয়ার দেই এলসিডিতে পাওয়ার আসে এবং সেটা বোঝার উপায় হচ্ছে এলসিডিতে যে ব্যাকলাইট রয়েছে সেটা জ্বলে থাকে, কিন্তু এলসিডিতে কোনো লেখা দেখায় না বা কোনো কিছুই দেখায় না, একদম ব্ল্যাঙ্ক স্ক্রিন থাকে। তো এটা একটা কমন সমস্যা। এই সমস্যা থেকে আমরা খুব সহজে মুক্তি পেতে পারি। আপনারা জানেন আমরা যখন আরডুইনোর সাথে এলসিডি ডিসপ্লে ব্যবহার করি তখন আমরা যদি এলসিডিকে আরডুইনোর সাথে ডিরেক্টলি কানেক্ট করি অর্থাৎ ডেটা পিনগুলো ব্যবহার করে, সেক্ষেত্রে আমরা এলসিডি ডিসপ্লের 3 নাম্বার পিনের সাথে একটি পটেনশিওমিটার ব্যবহার করে থাকি। আর আমরা যদি I2C মডিউল ব্যবহার করে এলসিডিকে আরডুইনোর সাথে কানেক্ট করি সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের যে I2C মডিউলটি রয়েছে বা I2C এলসিডি ডিসপ্লের যে ড্রাইভার মডিউলটা থাকে সেই মডিউলের উপরে একটা নীল রঙের পটেনশিওমিটার থাকে ছোট্ট। তো দুইটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা পটেনশিওমিটার ব্যবহার হয়ে থাকে। তো এই পটেনশিওমিটারটাকে আমরা যদি ঘুরাই তাহলে হচ্ছে আমাদের এলসিডি ডিসপ্লের কন্ট্রাস্টটা চেঞ্জ হয় এবং এলসিডির কন্ট্রাস্টটা কম থাকার কারণেই মূলত এলসিডিতে পাওয়ার আসার পরেও আমরা কোনো মেসেজ বা কোনো টেক্সট দেখি না। যখনই আমরা কন্ট্রাস্টটা চেঞ্জ করব তখন হচ্ছে আমাদের ডিসপ্লেতে লেখাগুলো প্রিন্ট হবে। তো আমি আশা করছি প্রথম সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় এটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দ্বিতীয় যে সমস্যাটা এলসিডি ডিসপ্লে ব্যবহার করার ক্ষেত্রে হয়ে থাকে সেটা হচ্ছে আরডুইনোতে প্রোগ্রাম আপলোড করার পরে আমরা যখন আরডুইনোতে পাওয়ার দেই, পাওয়ার দেওয়ার সাথে সাথে এলসিডিতে পাওয়ার আসে এবং যেখানে টেক্সট দেখানোর কথা টেক্সট না দেখিয়ে স্ক্রিনে দেখানো এরকম একটা দাগ চলে আসে। তো এই সমস্যাটা হওয়ার পিছনে কয়েকটা কারণ রয়েছে। এর মধ্যে প্রথম যেই কারণটা আমি সবাইকে বলি যে ভালোভাবে দেখার জন্য সেটা হচ্ছে আপনি এলসিডিকে আরডুইনোর সাথে সংযোগ দেওয়ার জন্য যে তারগুলো ব্যবহার করছেন বা যে ওয়্যারগুলো ব্যবহার করছেন সেই ওয়্যারগুলো সবগুলো ঠিক আছে কি না এটা আপনারা অবশ্যই যাচাই করে নেবেন এবং যেই পিনের সাথে যেই পিনকে কানেক্ট করার কথা সেটা আপনারা সঠিকভাবে করছেন কি না এই বিষয়টি আপনারা চেক করে নেবেন। আর যারা I2C ডিসপ্লে ড্রাইভার মডিউল ব্যবহার করে এলসিডিকে আরডুইনোর সাথে সংযোগ প্রদান করেন তাদের ক্ষেত্রে যদি এরকম সমস্যাটা হয় এটা মূলত হয়ে থাকে এলসিডি ডিসপ্লের সাথে আমরা যে I2C মডিউলটি ব্যবহার করছি এই I2C মডিউলের যে অ্যাড্রেসটা রয়েছে আমরা জানি আরডুইনোর সাথে যখন কোনো I2C ডিভাইস আমরা ব্যবহার করি তখন তাকে একটা অ্যাড্রেস দেওয়া থাকে ওই মডিউলের এবং সেই অ্যাড্রেস অনুযায়ী আমাদেরকে প্রোগ্রামে লিখে দিতে হয়। তো এলসিডি ডিসপ্লের সাথে ব্যবহার করার জন্য যে I2C ড্রাইভারগুলো পাওয়া যায় এই ড্রাইভার কমনলি দুইটা অ্যাড্রেস হয়ে থাকে। আমি আপনাদেরকে এর আগে এটা বলেছিলাম, একটা হচ্ছে 0x27 এবং আরেকটা হচ্ছে 0x3f। তো আপনারা দুইটা অ্যাড্রেস দিয়ে ট্রাই করে দেখবেন যদি আপনাদের এই প্রবলেমটা আসে। সাপোজ 0x27 ব্যবহার করার কারণে আপনার ডিসপ্লেতে এরকম প্রবলেমটা হচ্ছে, লেখা দেখাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা 0x3fটা ব্যবহার করে দেখতে পারেন অথবা উল্টা কাজটাও আপনারা করে দেখতে পারেন। এখানে আরও একটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে কথার কথা নতুন আরেকটা I2C ডিসপ্লে ড্রাইভার বের হলো যেটার অ্যাড্রেস 0x27 এবং 0x3f এর কোনোটাই না, অন্য কোনো একটা অ্যাড্রেস। সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝতে পারি এই জন্য আমি আপনাদেরকে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম I2C স্ক্যানার নিয়ে, আমি আই বাটনে ভিডিওটা লিঙ্ক করে দিচ্ছি। তো I2C স্ক্যানারের সেই ভিডিওতে আমি আপনাদেরকে একটা প্রোগ্রাম দিয়েছিলাম যে প্রোগ্রামটা ব্যবহার করে আমরা খুব সহজেই আরডুইনোর সাথে কি I2C ডিভাইস বা সেন্সর বা মডিউল যুক্ত করা আছে সেটা কিন্তু আমরা খুব সহজে স্ক্যান করে তাদের অ্যাড্রেসটা আমরা জেনে নিতে পারি। তো আপনারা চেক করে নেবেন যে আপনার ডিসপ্লে ড্রাইভারের যে অ্যাড্রেসটা সেটা আসলে আপনি সঠিকটাই ব্যবহার করছেন কিনা।
তো যদি আপনারা অ্যাড্রেসটা সঠিক দেন এবং কানেকশনগুলো সবগুলো যদি সঠিকভাবে প্রদান করেন, তাহলে আপনাদের এলসিডিতে শুধু দাগ এসে থাকার যে প্রবলেমটা দেখা দেয় এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে আমি আশা করছি। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিওতে আরডুইনোর সাথে এলসিডি ডিসপ্লে ব্যবহার করতে গিয়ে যে কমন সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও নাবার টেক ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা মেসেজ করে আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত আমাদেরকে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ থাকলো। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। যদি আমাদের এই চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।